নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আরো একটি আপডেটে আপনাদের স্বাগত জানাই। ঘূর্ণিঝড়ের আপডেটে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট শুরু হয়েছে। জেলা জুড়ে নতুন করে ঘূর্ণাবাতের কিন্তু অভিমুখ পরিবর্তন হয়েছে এবং আগের আপডেটে দেখা গিয়েছিল, কিন্তু এখানে আগের দিনে দেখা গিয়েছিল যে বাংলাদেশ বিপদে অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রীভূত করে কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ছিল। তো সেহেতু কিন্তু বাংলার এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি, এটি কিন্তু নিজস্ব প্রবাহপথ এবং কক্ষপথ পরিবর্তন করে কিন্তু বর্তমান লক্ষ্য করা যাচ্ছে আপনার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং ঘিরে ধরেছে। এবং যে প্রবাহ মাত্রার যে বেগ, সেটি কিন্তু বর্তমান আমরা যদি এই জায়গায় ক্লিক করে দেখি তো দেখতে পাবেন ঘন্টায় কিন্তু সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বেগ থাকছে, বায়ুর বেগ। এবং এর বরাবর আপনারা দেখবেন এই যে বায়ুর যে কক্ষপথ এবং গতিপথ কিন্তু সেটা কিন্তু নানান দিক থেকে কিন্তু আসতে শুরু করা দেখা যাচ্ছে। আপনার এই বরাবর আসছে, তার পাশাপাশি আপনার এপাশে আরব মহাসাগর থেকে, আরব সাগর থেকে এই বরাবর হয়ে হওয়া কিন্তু অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করছে, সম্পূর্ণভাবে কিন্তু এসে পৌঁছাচ্ছে আপনার বঙ্গোপসাগরে। এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু সম্পূর্ণভাবে দুই বাংলা ঘিরে কিন্তু এখানে ঘূর্ণাপাত সৃষ্টি হয়েছে। এবং এই পুরোপুরি নির্দেশিকা এবং ইঙ্গিত দিচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে যে দুই বাংলা এবং এর পাশাপাশি আপনার উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলগুলিতেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং যার ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বেগ থাকবে, যার দাপটেই কিন্তু আচ্ছন্ন হতে পারে দুই বঙ্গবাসী এবং যার প্রবাহে কিন্তু বিভিন্ন এবং যথাযথভাবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাবে এবং তুলে ধরেছে আবহাওয়া। তো সেই আপডেট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটির মূল সারাংশ আমরা শুরু করতে চলেছি। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণরূপে, আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন। এবং এই ঝড় সম্পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বৃহস্পতিবার নাগাদ কিন্তু ল্যান্ডফল হবে, অর্থাৎ এই যে আসছে বৃহস্পতিবারই কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি আপনার এই পশ্চিমবঙ্গ বরাবর কিন্তু ল্যান্ডফল হওয়ার যথার্থই কিন্তু সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে ঝড় সৃষ্টি হয়েছে এবং পুরোপুরি যে আপনার উপকূলবর্তী বিভাগের দিকে যে অগ্রসর হয়েছে, এর সম্ভাব্য প্রভাবের দাপটে দুই বাংলা জুড়ে আজ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হচ্ছে, কোন কোন জেলায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকছে বা থাকবে, সেই সম্ভাব্য আপডেট নিয়েই আজকের ভিডিওটির মূল সারাংশ গঠিত করতে চলেছি। আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কোনো প্রকার কোনো স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তাছাড়াও আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিজেদের জেলার নাম লিখে যাবেন এবং বর্তমান আপনাদের আবহাওয়া কেমন কী রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে জানাবেন। তো চলুন অতি বিলম্ব না করে আমরা সর্বপ্রথম মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুই বাংলার জেলা জুড়ে কিন্তু এখানে বন্ধুরা সম্ভাব্য আজকে সোমবার সকাল 10টার দিকে আপনার মেঘ কিন্তু এখানে পরিলিখিত করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের এখানে রয়েছে উত্তরে রংপুর, কালাই, এপাশে তুরা রয়েছে, ময়মনসিংহ, সিলেট, আপনার এপাশে রয়েছে রাজশাহী, মেহেরপুর, ঢাকায়, কুমিল্লা, আপনার তার পাশাপাশি এপাশে রয়েছে খুলনা, বরিশাল, চিট্টাগঞ্জ। তো এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু চোখ রাখি তো দেখতে পাবেন এখানে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা জুম করেছি। তো দক্ষিণবঙ্গেও কিন্তু প্রায় সমষ্টিগত এরিয়া কেন্দ্রীভূত করে, অর্থাৎ কাটোয়া, বহরমপুর, সিউড়ি, আপনার দুর্গাপুর, আপনার পাশে রয়েছে বাঁকুড়া রয়েছে, এই সাইডে রয়েছে পুরুলিয়া, আপনার পাশে রয়েছে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি। আর তার পাশাপাশি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, প্রত্যেকটা জায়গায় নিহত্তে কিন্তু এখানে মেঘ ভয়ঙ্কর আকার ধারণ করে আছে এবং এর সম্ভাব্য পরিঘতে কিন্তু বিবৃতি করে এখানে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতি কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে মালদা, বালুরঘাট, আপনার দিনাজপুর, আপনাদের পাশে রয়েছে এই বরাবর করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, আপনার পাশে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা সম্ভাব্য এরিয়া এবং এলাকাকে কেন্দ্রীভূত করে কিন্তু এখানে ব্যাপক হারে ভয়ঙ্কর রূপে কিন্তু মেঘ জমে থাকতে প্রভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর জেরে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করি তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মোড অন করতে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এখানে রংপুর, আপনার পাশে কালাই, ময়মনসিংহ, আপনার উত্তরবঙ্গের মালদা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, এই সাইডে রয়েছে ঢাকা, কুমিল্লা, সিলেট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাতের মার্গ এবং উপমা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং জেলা জুড়ে কিন্তু আপনার ব্যাপকভাবে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত আজ সোমবার থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো তার পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে চোখ রাখি তো দক্ষিণবঙ্গে নিহত্তেই চোখ রাখতে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে
চন্দননগর কলকাতা, এই সাইডে রয়েছে আপনার শান্তিপুর, কাটোয়া, আপনার রয়েছে বর্ধমান, দুর্গাপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, চাকুলিয়া রয়েছে, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো তার পাশাপাশি প্রত্যেকটা এরিয়াকে এখানে দক্ষিণবঙ্গের কেন্দ্রীভূত করে কিন্তু মূলত বন্ধুরা বৃষ্টিপাত শিরোধার্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গ, তার পাশাপাশি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, 3 জায়গা জুড়ে কিন্তু মূলত এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং শুরু হয়ে যাচ্ছে সোমবার সকাল 10টা থেকে। তো এরপরে যদি আমরা মূলত দুপুরের দিকে ডাইরেক্টলি চলে যাই, এখানে লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে কিন্তু আপনার সেই একইভাবে মেঘ স্থিতিশীল সাপেক্ষে কিন্তু জমায়েত বেঁধে রয়েছে এবং অবস্থান করছে দুই বাংলার আকাশে। সেক্ষেত্রে একেবারেই কিন্তু ফাঁকা এবার থেকে কিন্তু দেখা যাচ্ছে না আকাশ, এবং যথাযথভাবে এই যে তাপের যে প্রভাব ছিল সেটা কিন্তু সম্ভাব্য বিকিরণ অনুসারে এবং বৃষ্টিপাতের জেরে কিন্তু আপনার বাংলা থেকে কিন্তু মোটামুটি অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ তাপের যে প্রবাহ এবং যে চাপ সেটা কিন্তু অনেকটাই আপনার যথাযথভাবে কিন্তু অনেকটাই আয়ত্তে এসেছে আগের থেকে। তো সেহেতু দেখতে পাবেন এখানে কিন্তু বন্ধুরা মূলত লক্ষ্য করা যাচ্ছে আজকে সোমবার দুপুর 2টোর দিকে এসে কিন্তু মূলত দুই বাংলা জুড়ে, অর্থাৎ উপরে রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, এই দুই বাংলাকে কেন্দ্রীভূত করে কিন্তু এখানে বন্ধুরা নিয়তই এখানে ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর আকৃতিতে মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু বরিশাল, কলাপাড়া, খুলনা, কুমিল্লা, এপাশে রয়েছে ঢাকা, রয়েছে হলদিবাড়ি, রয়েছে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, আপনার পাশে হলদিয়া, দীঘা, কন্টাই, খড়গপুর, রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, তুরা, সিলেট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মূলত আপনার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরের দিকে এলে, উত্তরবঙ্গে এলে মালদা, বালুরঘাট, দিনাজপুর, ইসলামপুর, করমদিঘি, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা সম্ভাব্য বৃষ্টিপাতের নিহত্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এবারে যদি ডাইরেক্ট আমরা রাতের দিকে একবার চোখ রাখি, তো রাতের দিকে এখানে বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে মুছে যেতে এখানে লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার আপনার উপকূলবর্তী বিভাগের অঞ্চলগুলিকে কেন্দ্রীভূত করে। তো এর প্রভাবে যদি আমরা দেখে নিই যে মেঘের কেমন কি অবস্থান থাকছে রাতের দিকে, তো মেঘ কিন্তু যথাযথভাবে আকাশে ছেয়ে রয়েছে। তবে এর প্রভাবে যদি বৃষ্টিপাত দেখি, বৃষ্টিপাত কিন্তু বিশেষ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না আপনার এই জেলাগুলিতে। অর্থাৎ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে প্রায় সমষ্টিগত কয়েকটি এরিয়া, বাংলাদেশের প্রায় সমষ্টিগত এবং বেশিরভাগ এরিয়া। তো সেহেতু বৃষ্টিপাত থাকছে কোথায় না, আপনার এই উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ মালদা, বালুরঘাট, দিনাজপুর, করমদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি রয়েছে, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা নিয়তেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবারে। তো এবারে আমরা চলে এসেছি পরবর্তী দিনের আপডেট নিয়ে। তো এবারে পরবর্তী দিনে আমরা ক্লিক করে নিয়েছি, তো এবারে আমরা সরাসরি মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নিয়তই আজকে মঙ্গলবারে কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসছে ঘূর্ণিঝড় শক্তি। দেখতে পাচ্ছেন এই বরাবর কিন্তু এখানে পাক খেতে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যে এটা দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু মঙ্গলবার, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 27 তারিখের আপডেট, মঙ্গলবার 27 তারিখ সকাল 11টা। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসছে ঘূর্ণিঝড় শক্তি। তো এর প্রভাবে যদি আমরা মেঘ দেখি, তো মেঘ দেখতে পাচ্ছেন আপনার সম্ভাব্য দক্ষিণবঙ্গের প্রায় সমষ্টিগত এরিয়াকে কেন্দ্রীভূত করে। তার পাশাপাশি যদি আমরা আপনার বাংলাদেশে যদি চোখ রাখি, তো বাংলাদেশের প্রায় সমষ্টিগত এরিয়া এখানে কেন্দ্রীভূত করে। এর পাশাপাশি আপনার উত্তরবঙ্গেও কিন্তু মূলত প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া কেন্দ্রীভূত করে ভিত্তি করে এখানে কিন্তু মূলত মেঘ জমায়েত বেঁধে থাকতে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সমষ্টিগত এরিয়াকে কেন্দ্রীভূত করে। তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু এখানে বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে মূলত এই এলাকাগুলিতে, অর্থাৎ উপকূলীয় বিভাগের বাংলাদেশের এই এলাকাগুলি থাকছে। অর্থাৎ এখানে রয়েছে কলাপাড়া, রয়েছে চিত্তাগঞ্জ, মহেশখালী, বরিশাল, খুলনা, আমরা দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর রয়েছে এই সাইডে, তারপরে এপাশে রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, তার পাশাপাশি এপাশে পুরুলিয়া এবং উত্তরের আপনার রয়েছে নৈহাটি, সিউড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জায়গার নিহতেই কিন্তু এখানে বৃষ্টিপাত চিরধার্য করা যাচ্ছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ। তো এর পাশাপাশি যদি আমরা দেখে নিই উত্তরবঙ্গে এসে, তো উত্তরবঙ্গেও দেখবেন মালদা, রাজশাহী, কালাই, এর সাইডে রয়েছে রংপুর, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে নিয়তেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি সম্ভাব্য আমরা দুপুরের সময়কালে পৌঁছে গিয়েছি, তো দুপুরের দিকে কিন্তু এসে এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আপনার মেঘের অপশানে যদি ক্লিক করা হয়, মেঘের অপশানে ক্লিক করতে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে এসে মঙ্গলবারে এরকম একটা অবস্থান কিন্তু মেঘের লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলাকে এখানে কেন্দ্রীভূত করে। অর্থাৎ এটি একটি বিশেষ দিন, অর্থাৎ মঙ্গলবার অনেকটাই কাছাকাছি চলে এসছে ল্যান্ডফল হওয়ার এবং ঘূর্ণিঝড়
এখানে ল্যান্ডফল হওয়ার বিশেষ কিছু কাছাকাছি সময় চলে এসছে এবং এই সব রকম একটা বিবর্তন এবং যথাযথভাবে কিন্তু মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার নিহতেই। তো এর পাশাপাশি যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু যথাযথভাবে সকাল থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মূলত দুপুর 2টো অবধি এখানে। তো দেখতে পাচ্ছেন উপকূলীয় জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, আপনার পাশে বরিশাল, এর পাশাপাশি রয়েছে হলদিবাড়ি, রয়েছে কলকাতা, হলদিয়া, দীঘা, কন্টাই, খড়গপুর, মহেশখালী, চিত্তাগঞ্জ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী মাত্রায় ভারী বিবরণের কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আমরা যদি দেখি রাজশাহী, মেহেরপুর বরাবর, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি বরাবর, এই বরাবরও কিন্তু মূলত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনার মঙ্গলবার দুপুর 2টোর দিকে। তো এবারে যদি আমরা মঙ্গলবার রাত্রি 11টার দিকে আসি, তো রাত্রের দিকে এসে যদি আমরা মেঘের অপশানে ক্লিক করেছি বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার রাত্রি 11টা নাগাদ কিন্তু এইরকম একটা সম্ভাব্য অবস্থান কিন্তু তুলে ধরেছে এবং ঘিরে ধরেছে আবহাওয়া দুই বাংলার। তো এর প্রবাহ সূত্রে যদি আমরা বৃষ্টিপাতের মোড় অন করে দেখে নিই এক নজরে, তো বৃষ্টিপাত কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে কলাপাড়া, বরিশাল, চিত্তাগঞ্জ, আপনার পাশে খুলনা রয়েছে, হলদিবাড়ি। তার পাশাপাশি যদি আমরা উপরের দিকে একটু যাই, এখানে লক্ষ্য করতে পারবেন উপরের দিকে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এই এরিয়াগুলোতে, অর্থাৎ এখানে রয়েছে আপনার ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, আপনার পাশে কালাই রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাতের শিরোধার্য এবং আশঙ্কা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আমরা উত্তরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে যদি প্রবেশ করি, উত্তরবঙ্গেও কিন্তু মূলত বন্ধুরা পাহাড়ি এলাকাগুলোতে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তো তার পাশাপাশি কিন্তু আপনার মালদা বরাবর, বালুরঘাট বরাবরও কিন্তু এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এবারে চলে এসেছি আমরা পরবর্তী দিনে, অর্থাৎ আমরা বুধবারে চলে যাব। তো বুধবারে দেখতে পাচ্ছেন বুধবারেও কিন্তু নিহতে এখানে বন্ধুরা মেঘ এইরকম একটা আকার ধারণ করে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ উত্তরের জেলাগুলি থেকে, এই যে রংপুর, বাংলাদেশের রংপুর এই বরাবর অঞ্চল, অর্থাৎ উত্তরের এলাকাগুলি থেকে কিন্তু মেঘ সরে এসছে এবং সম্পূর্ণরূপে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগ, বাংলাদেশের আপনার বাংলাদেশের উত্তরের বিভাগ থেকে বয়ে এসে মেঘ আপনার এই উপকূলীয় বিভাগে কিন্তু আপনার গঠনকারী নেতৃত্বে এখানে মেঘ ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর আকারে কিন্তু এখানে অবস্থান করতে লক্ষ্য করা গেছে। তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড় অন করে দেখে নিই, তো বৃষ্টিপাতও কিন্তু মোটামুটি ব্যাপক হারে এবং বিক্ষিপ্ত মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনার বাংলাতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কুমিল্লা, ঢাকা, এপাশে রয়েছে আপনার বরিশাল, খুলনা, কলাপাড়া, চিত্তাগঞ্জ, আপনার রয়েছে হলদিবাড়ি, মেহেরপুর, রাজশাহী। এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে প্রবেশ করি বন্ধুরা, দক্ষিণবঙ্গেও কিন্তু লক্ষ্য করবেন আপনার মূলত এই এলাকাগুলোতে কিন্তু যথাযথভাবে বৃষ্টিপাত শিরোধার্য করা যাচ্ছে, অর্থাৎ গোটা বলতে গেলে প্রায় সমষ্টিগত এরিয়া আপনার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মূলত প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিচয় লক্ষ্য করা যাবে। আপনার এটি হচ্ছে বুধবার সকাল 9টার দিকে। এই যে রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা যথাযথভাবে বৃষ্টিপাতের স্থায়িত্ব অবন্তার এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাবে যদি আমরা দুপুরের দিকে ডাইরেক্ট একটা লাইভ আপডেট দেখে নিই, তো দুপুরের লাইভ আপডেটে কিন্তু এখানে ধরা পড়ছে বন্ধুরা মেঘ, তার পাশাপাশি বৃষ্টিপাত, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাব্য অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘ ভয়ঙ্কর আকার, ভয়ঙ্কর রূপ ধারণ করে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বুকে। এর পাশাপাশি যদি আমরা গভীর নিম্নচাপের কথা বলি, তো সেহেতু নতুন করে কিন্তু সৃষ্টি হয়েছে এবং হচ্ছে তথা হয়ে চলেছে প্রতিটা নিয়ত গভীর নিম্নচাপ, এবং এই ঝড়টা কিন্তু সম্পূর্ণরূপে নিম্নচাপে পরিবর্তন হবে এবং যথাযথভাবে কিন্তু সম্পূর্ণভাবে এখানে ক্ষয়ক্ষতির বিশেষ আশঙ্কা লক্ষ্য করা যাবে। তো এর প্রভাবে এর পাশাপাশি এই যে ল্যান্ডফল করতে চলেছে ঝড়টা এই যে বৃহস্পতিবারে, তার প্রভাবে কিন্তু সম্পূর্ণ সময়কালের নেতৃত্বে এখানে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তো দুপুর 2টোর দিকে এসে কিন্তু বন্ধুরা যথাযথভাবে বৃষ্টি কিন্তু ছাড়ছে না বা কমছে না, একটা না এক নাগাড়ি বাংলাদেশ, আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, প্রত্যেকটা জায়গার নিহতেই কিন্তু এখানে বৃষ্টিপাত শিরোধার্য করা যাচ্ছে বুধবার দুপুর 2টোর দিকে। তো রাত্রের দিকে চলে যাব, তো রাত্রের দিকেও কিন্তু বন্ধুরা দেখতে পাবেন রাতের দিকেও কিন্তু এইরকম একটা ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর আকার নিয়ে কিন্তু মেঘ অবস্থান করছে। এর প্রবাহ সূত্রে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে নিই, তো দেখতে পাবেন এখানে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি অনেকটাই কিন্তু ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই সাইডে রয়েছে, এই পাশে রয়েছে আপনার সিলেট রয়েছে, ময়মনসিংহ রয়েছে, তুরা, রংপুর, আপনার পাশে রয়েছে এই বরাবর কালাই রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মাঝারি থেকে ভারী মাত্রায় বিবরণের আশঙ্কায় কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা উপকূলবর্তী বিভাগের দিকে আসি, দেখবেন বরিশাল, কলাপাড়া, চিত্তাগঞ্জ, মহেশখালী, খুলনা, হলদিয়া, দীঘা, কন্টাই, প্রত্যেকটা জায়গার নিহতেই কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাত ঘিরে ধরেছে এবং দুই বাংলা জুড়ে কিন্তু নিহতে এখানে বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যাবে। তো
তো এর পাশাপাশি আমরা লাস্ট দিনে এবং ঝড়ের ল্যান্ডফল হওয়ার দিনে চলে যাব এবং দেখে নেব এই যে ল্যান্ডফল লাইভ একদম আপনাদের সামনে দেখে নেব কীভাবে ল্যান্ডফল হচ্ছে, কোন কোন জায়গায় এর প্রভাব পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি, মেনু বারে গিয়ে যদি আমরা বায়ু ঝাপটায় সরাসরি ক্লিক করি, এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এখানকার যে প্রবাহ এবং যেই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার লক্ষ্য করা যাচ্ছে। এখানে বৃহস্পতিবার সকাল 7টার দিকে এসে কিন্তু এখানে লক্ষ্য করা গেছে পুরোপুরিভাবে কিন্তু পৌঁছে যেতে, অর্থাৎ এটা কিন্তু রাত্রি 2টোর দিকেও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে। তো সেহেতু পুরোপুরিভাবে কিন্তু প্রপার সময় ল্যান্ডফল করতে চলেছে এটি ভোরের দিকে, অর্থাৎ ভোরবেলা বুধবারে কিন্তু এখানে সম্ভাব্য এখানে ল্যান্ডফল করে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এখানে ঝড় প্রবেশ করে গিয়েছে আপনার বাংলার মধ্যে, এবং এর প্রভাবে এখানকার যদি আমরা এই যে প্রবাহ যে বেগ লক্ষ্য করি, বায়ুর বেগ যদি লক্ষ্য করি, এখানে 56 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এখানে সর্বোচ্চ বেগ লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি যদি আমরা একটু বেলার দিকে যাই, যত বেলা বাড়ছে ততই কিন্তু গভীরে পৌঁছে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, এবং জেলা জুড়ে কিন্তু বাংলা জুড়ে কিন্তু বিশাল তাণ্ডব শুরু করবে বা করতে কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। তো এটা কিন্তু বৃহস্পতিবারের দিকে এসে আরও মূলত ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং জেলা জুড়ে কিন্তু আপনার এর প্রভাব প্রাপ্তি অনেকটাই কিন্তু আপনারা করতে চলেছেন। উপকূলবর্তী বিভাগের লোকেরা অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো তার পাশাপাশি বন্ধুরা আমরা যদি এবারে বৃহস্পতিবারে চলে আসি বৃষ্টিপাতের মোড়ে অন করে, তো দেখতে পাচ্ছেন যেহেতু ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে সেক্ষেত্রে বিক্ষিপ্ত মাপের ঝড়ো আবহাওয়া বইবে, ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু এখানে লক্ষ্য করা যাবে বন্ধুরা, আপনারা ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাব্য যে অবস্থা সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাকে এখানে কেন্দ্রীভূত করে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের অনেকখানি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অনেকটাই অবগত করিয়ে তুলতে পেরেছে, অনেকখানি সমৃদ্ধ করতে তুলতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের জেলার নাম লিখে যাবেন, বর্তমান আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, যাতে করে আমরাও জানতে পারি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের বর্তমান আবহাওয়ার অবস্থান কেমন রয়েছে। অবশ্যই ভিডিওটিতে চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। নমস্কার।